দুরুদ ও সালাম যাহারো লাগিয়া, সবুজ গম্বুজ দেখো রে চাহিয়া। ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি, ইয়া কাউসাইন মাহবুবু রাব্বিল মাশরিকাইনি। ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি, ইয়া কাউসাইন মাহবুবু রাব্বিল মাশরিকাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের আসুনা ট্রাস্টের এই প্রশ্নোত্তরের আলোচনায় তোমরা আসছো, তোমাদেরকে সুস্বাগতম, আহলান ওয়া সাহলান। আমরা সংক্ষিপ্ত পরিসরে তোমাদের থেকে কিছু প্রশ্ন শুনব, আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি মমিনুর রহমান। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে মোবাইলে এবং ইন্টারনেটে যে অশ্লীলতার ছড়াছড়ি, এই অশ্লীলতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, এ সম্পর্কে জানতে চাচ্ছি। শুকরান। বসো। প্রশ্নটা আশা করি তোমরা বুঝেছো। সেটা হলো, স্বভাবতই যুবকদের ভিতরে ঈমান আছে, বরং বৃদ্ধদের চেয়ে অনেক বেশি আছে। যদিও আমরা বৃদ্ধরা জেনারেশন গ্যাপের কারণে যুবকদের ছোটোখাটো অন্যায়কে বড় দেখি, ছেলেপেলের সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সময়ে আমরা যে পরিমাণ খারাপের ভিতরে যে পরিমাণ খারাপ ছিলাম, সে তুলনায় যুবকরা অনেক ভালো আছে। কিন্তু তারা ভালো থাকতে পারছে না, থাকতে চায় থাকতে পারে না, থাকতে চায় থাকতে পারে না। কিভাবে থাকবে, এটা হলো প্রশ্ন। বিশেষ করে ইন্টারনেট এবং মিডিয়া, স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের ভিতরে যে বহু রকমের অশ্লীলতা এবং অশালীনতা, এগুলো সহ্য করা যুবকদের জন্য কষ্ট, পাপের পথে চলে যাওয়া সম্ভাবনা থাকে। এখানে প্রথম বিষয় বুঝতে হবে যে যুবকদের জন্য আল্লাহ তাআলা দিনকে সহজ করেছেন। মানুষ তো পাপ করতে পারে, তওবা তার জন্য খোলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জান্নাতে আরশের ছায়ায় কিয়ামতের আশ্রয় পাবে, তাদের দ্বিতীয় শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবকেরা আল্লাহর ইবাদতে বড় হয়েছে। এই জন্য বৃদ্ধদের ইবাদতের চেয়ে যুবকদের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও যুবকদের সচেতন থাকতে হবে, তাদের শক্তিও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছিলেন সবাই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত শুরু করলেন। এই নবুয়তের ওনার চেয়ে বেশি বয়সের কেউ ঈমান আনছিল এরকম আমরা দেখি না। সবাই ওনার চেয়ে কম বয়সের, আর অধিকাংশই 12, 14, 15, 20 এর ভিতরে। অর্থাৎ তরুণ সমাজ যত সহজে সত্য গ্রহণ করতে পারে, স্বার্থ চিন্তা না করে সত্য চিন্তা করতে পারে, এটা বৃদ্ধরা ওইভাবে পারে না। এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে ভালো থাকবে। ভালো থাকার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্কটা যে আমার পার্সোনাল করতে হবে, এটা চেষ্টা করতে হবে। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালাতটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে, সেজদায় যে ভালোভাবে আল্লাহকে দোয়া করতে পারে, আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তাদের ভিতরে শক্তি আসবে, পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করবে। দ্বিতীয় হলো যে সহবত, যেটা বলে সাহচর্য, ভালো মানুষদের কাছে যাওয়া, যাদের কথা ঈমান উজ্জীবিত হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখা। আমি তো পাপ করতেই থাকবো, এখন আর তওবা করে লাভ নেই, এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত তওবা করা, যে আল্লাহ অন্যায় করেছে আর করবো না। মনে নিয়ত করতে আর করবো না, এটা চিন্তা করবে না, করবো না বলে তো রাখতে পারবো না, কাজে এখন আর তওবা করে লাভ নেই, অত দূরে চিন্তা ধরে আল্লাহ আমি নিয়ত করছি আর করবো না, এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে। এরপরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ, নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সব সময়। এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না। চলতে ফিরতে আল্লাহর তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর সাথে কথা বলা, দোয়া করা, এটা যদিও নফল ইবাদত, কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং পাপ বর্জনের শক্তি এনে দেয়। আর সবচেয়ে বড় হলো পড়া, ভালো জিনিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। পড়াটা কিন্তু একজনের বড় সহবত। একজন আলেমের কাছে বসে তুমি আলেমের সহবত পেলে, আর কোরআনের সাথে বসে
স্বয়ং আল্লাহ তাআলার সহবত পেলে, যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো, হাদিস পড়া মানে রাসূলুল্লাহ সাল্লামের সহবতে থাকা, এগুলো বাড়াতে হবে। এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে, কিছু পাপ হবে, ভুলভ্রান্তি হবে, সঙ্গে সঙ্গে তওবা করবে, এভাবে যুবকেরা এগোতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে যুব সমাজের যে ধর্মীয় এবং নৈতিক যে অবক্ষয় হয়েছে, এখান থেকে তাদেরকে আমরা কিভাবে দিনের দিকে আহ্বান করতে পারি বা দিনের দিকে তাদেরকে ডেকে নিয়ে আসতে পারি, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। তাহলে প্রথম প্রশ্নটা ছিল কিভাবে আমরা যুবকেরা ভালো থাকব। এখন দ্বিতীয় প্রশ্ন হলো একজন ভালো যুবকের, যে নিজে ভালো আছে, তার সমবয়সীরা খারাপ হচ্ছে দেখে কিভাবে তাদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো। দুটো প্রশ্নের পার্থক্য তো বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা প্রথম কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াতের কিছু পদ্ধতি শিখিয়েছেন। প্রথম যে পদ্ধতি, দেখো আমরা যারা হুজুর হয়েছি, আমাদের কাছে যুবকের আসতে ভয় পাই, আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে, হাইবাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেত। কিশোর যুবক যে একেবারে গোপন প্রশ্নটা করতেও কোনো সংকোচ বোধ করতো না। তার মানে দায়ীর ব্যক্তিত্ব এমন হবে যে যাকে তুমি দিনের কথাটা বলবে সেজন্য বোঝে একটা উন্মুক্ত খুব ভালো মানুষ, এর কাছে সবচেয়ে খারাপ কথাটা বললেও সে রাগ করবে না। এটা হলো দায়ীর ব্যক্তিগত আখলাক, চরিত্র যেটা থাকা উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। চিন্তা করে দেখো, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কিশোরেরা যুবকেরা যে কোনো প্রশ্ন করছে, যৌবনের প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন, সব প্রশ্ন করছে, সব কথা বলতে পারছে। দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের পদ্ধতি শিখিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। যুবকদের জন্য আমরা এখানে দিন কঠিন করে ফেলি। সালাতের আগেই টুপির দাওয়াত দাও, ইসলামের আগেই কেউ তোমরা সুফি সাহেব হওয়ার দাওয়াত দাও, কেউ সালাফি সাহেব হওয়ার দাওয়াত দাও না, তাকে ইসলামের দাওয়াত দাও, তাকে ইমানের কথা বলো, নামাজের কথা বলো, এরপরে যেটা কম বেশি হতে থাক। একজন কিশোর টুপি ছাড়া নামাজ পড়লে আমরা রাগ করি, নামাজ মোটে না পড়লে রাগ করি না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাম যেটা যেমন গুরুত্ব দিয়েছেন ওইভাবে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে কী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা জানো হাদিস, রোজা রাখো ইত্যাদি। সে বললে এর উপরে বেশিও করবো না, কমও করবো না। রাসূলুল্লাহ কি বললেন? বললেন যে এই লোকটা জান্নাতি, ঠিক না? তো কেউ যদি ফরজটা অন্তত পালন করে, রাসূলুল্লাহ সাল্লাম নিজে তাকে জান্নাতি বলছেন, তো তুমি তার সাথে জুড়বা কেন? এই জন্য তাকে বলতে হবে যে আল্লাহর দিন সবচেয়ে সহজ। তুমি তো সালাত পড়বে তোমার জন্য, সালাতটা পড়ে ইমানটাকে সহি রাখো, বাবা মায়ের খেদমত করো বা তাদের সাথে ভালো আচরণ করো, এরপরে ভুলভ্রান্তি হবে আল্লাহর পথে চলার চেষ্টা করো। সে যখন বুঝবে দিনটা সহজ, অর্থাৎ একজন লোক 3 কিলো দৌড়াবে, কিন্তু যদি আধা কিলোর পরে টার্গেট থাকে, তুমি এই পর্যন্ত গেলেই চলবে, ও যাবে। আর ওর সামনে যদি 3 কিলো দূরে টার্গেট দাও, সে দেখেই বলবেন না অত দূর তো আমার যাওয়া হবে, থাকার দরকার নেই। কথা বুঝতে পেরেছো? এরপরের কথা হলো যে যুবকেরা অনেক সময় অন্যায় করে। আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় যেটা দেখি না সেটাকে, যুবকের মাথায় হিপ্পি চুল আছে, কানে দুল পরেছে, হাতে চুড়ি পরেছে, এটা দেখে তুমি খুব মাইন্ড করো, একেবারে পচা, কিন্তু ওর ভিতরে কিন্তু ঈমান আছে। ও এগুলো করেছে দেখে 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 প্রভাবিত হয়ে, তুমি ওর ওই লম্বা চুল দেখে ঘৃণা না করে যদি ওকে ভালোবেসে বলো যে ভাই এগুলো ঠিক আছে, এগুলো ভালো মন্দ আছে, কিন্তু নামাজটা, যত চুল হিপ্পি হোক, প্যান্ট যত ছোট হোক বড় হোক, নামাজটা ছেড়েন না, এই নামাজ আপনাকে আল্লাহর সাথে ধরে রাখবে, তাহলে ও নামাজের দিকে এগিয়ে আসো। আর প্রথমেই যদি চুল নিয়ে সমালোচনা করো, বলো যে শয়তানদের মতো দেখা যাচ্ছে, এটা ইসলামের কথা না। ইসলাম তো এরকম হিপ্পি চুলের ওই রকম সমালোচনা করিনি। সবচেয়ে বড়, তোমাকে আল্লাহ যে তাকে ভালোবাসেন, তার ইবাদতটা আদে আল্লাহরই জন্য। মায়ের ভালোবাসা যত মজা লাগে, আল্লাহর ভালোবাসা তার চেয়ে মজা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভালোবাসতেন, এই ভালোবাসা তার ভিতরে উজ্জীবিত করো, ইনশাআল্লাহ সে যখন এই ভালোবাসার মজা পাবে, সব ছাড়তে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারামের কাছে আমার জানার বিষয় হলো, আমাদের ইসলামী শরিয়া ব্যবস্থায় কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, এক পর্যায়ে 3 তালাক দিয়ে দেয়, তো 3 তালাকের পরে পুনরায় যদি ওই স্বামী ওই স্ত্রীকে ফেরত নিতে চায়, তখন আমাদের ইসলামী শরিয়া ব্যবস্থা রাখা হয়েছে এই যে তাকে অন্য জায়গায় বিবাহ করতে হবে, তারপরে তাকে নিতে পারবে। তো অন্য জায়গায় বিবাহ করার প্রথম কথা হলো, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো ওই স্ত্রীকে চায় না, এটা সে কনফার্ম করেছে। তোমার প্রশ্নটা ভুল। 3 তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চায়,
এই চিন্তাটা সমাজে আছে, এটা সম্পূর্ণ 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওকে চায় না। আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক 3 দিয়ে শুরু হয়, তালাক দিয়ে 1 দিয়ে শুরু হয়, এটা বাংলাদেশ মুসলমান জানে না। আর এই না জানার জন্য শুধু মুসলমানরা দায়ী নয়, দিনের দায়ীরাও দায়ী, কারণ আমরা তাদেরকে এটা বুঝতে দেইনি। প্রথম বিষয় হলো, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে ফিরে চায়, এটা মিথ্যা কথা। 3 তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না। এই জন্য ইসলামে 3 তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হলো, 3 তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি, যেটাকে আমরা কোনো হিলা বানিয়েছি। বিষয়টা হলো, এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ। মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয়, একটা স্বামী বারবার মারে, আবার যখন কানাকাটা করে আবার চলে যায়। মেয়েদের আবেগ বেশি, এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয়, নারী প্রকৃতি, এটা ইমোশন বেশি থাকে, সেন্সিটিভিটি বেশি থাকে। খুব কষ্ট দিয়েছে, আর কখনো যাব না, মেয়ে মারধর করেছে, আবার সেখান থেকে আবার চলে যায়। তো একটা স্বামী, যে স্বামী স্ত্রীকে তালাক দেয়, সে খারাপ স্বামী। যে 2 বার দেয়, আরও খারাপ স্বামী। যে 3 বার তালাক দেয়, সে সবচেয়ে খারাপ স্বামী। এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয়, তুমি আবার চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, ও আবার এসে বলবে হ্যাঁ অন্যায় করেছি, তুমি আবার চলো, ও আজীবন শুধু তালাক দেবেন, নিয়ে যাবে, তা ওই মেয়েটার জীবনটা কোনো স্থিতিই দেবে না। আল্লাহ তাআলা বললেন, যে স্বামী 3 বার তালাক দিয়েছে স্ত্রীকে, ওটা একটা বদমাইশ স্বামী, ওর জন্য সকল সুযোগ কেটে দাও। ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করার আর সুযোগ নেই, তোমার জন্য এটা চিরতরে হারাম, আর কোনো পথই নেই। ওই মেয়েটাকে ফুল সুযোগ দাও, সেজন্য অন্য একটা সংসার করতে পারে। আর এই সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা। এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে, যে কোনো কারণে 10 বছর 5 বছর বিবাহ সংসার করেছে, কোনো কারণে ওই বিবাহ টিকেনি, তখন ওই স্ত্রী কিন্তু আবার আগের স্বামী পরের স্বামীর ভিতরে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তালাক দিয়েছিল তার পজিটিভ নেগেটিভ কি, এই পর্যায়ে সে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে। স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে, আল্লাহ না করুক সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে, এই সুযোগটা দেওয়া হয়েছে। আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো, দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে যেয়ে এই নারীটাকে অপমানিত করেছে। হিলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি, যেখানে রাসূলুল্লাহ বলছেন, লাআন আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি হিলার নিয়েতে বিয়ে করে আর যার জন্য করা হয়, দুইজনই মালাউন। তো এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা, না, ফিরে চাওয়ারই কোনো সুযোগ নেই। 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না। আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত দাও হুজুরা ফিরিয়ে দিতে পারে, এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণাটা মানুষের ভিতর জন্মেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়ার তৌফিক দিন। না, আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট, 01715400640। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনার কাছে আমার জানার বিষয় হলো যে আপনি আপনার কথায় পুরুষদেরকে বদমাইশ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে ভালো স্বামীও মহিলাদেরকে তালাক দিয়ে থাকে, অনেক সংশোধনের চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আর দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে কথিত হিলা বিবাহ নামে একটা সংস্কার চালু আছে, সেটার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? দুটো বিষয় এখানে প্রশ্ন। একটা হলো, অনেক সময় স্বামী স্ত্রীর খারাপ আচরণের কারণে তাকে তালাক দিতে বাধ্য হন, তাকে ভয় দেখানোর জন্য। এক্ষেত্রেও যিনি 3 তালাক দিয়েছেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন বলে ইসলাম মনে করে। কারণ স্ত্রী যদি খারাপ হয়, স্বামীর সাথে খারাপ আচরণ করে, কথা শোনে না, ঝগড়াঝাটি হয়, সব দিক থেকে খারাপ, তার জন্য ইসলাম কিছু স্টেপ দিয়েছে কোরআনে। তাকে সাইকোলজিক্যালি ট্রিট করবে, অর্থাৎ তার বিছানা আলাদা করে দেবে, তার সাথে সম্পর্ক কমিয়ে দেবে, বকাঝকা করবে, হালকা চড়চাপড় দেবে। এগুলোতে যদি কোনো কাজ না হয়, তাহলে পরে 2 পরিবারের থেকে লোক আসবে যে তোমরা কি চাচ্ছ, তোমরা কেন মিল করছো না অমিল করছো। এটাও ব্যর্থ হলে তখন তার তালাকের স্টেপ 1 দিয়ে দেখবে,
2 দিয়ে দেখবে, তখন যে 3 দিয়েছে তার মানে সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে, আর ওই স্ত্রীকে সে নিতে পারবে না। কাজে এরপরে আর নেওয়ার, যদি যে স্ত্রী এই সবগুলো স্টেপ মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট, পারিবারিক ট্রিটমেন্ট, সোশ্যাল ট্রিটমেন্ট 1 2 এতে ভালো হয়নি, সে 3-এর পরে ভালো হবে, এই ধরনের আশা করাটারও কোনো সুযোগ নেই। এই জন্য স্বামী স্ত্রী যার কারণেই তালাক 3 পর্যন্ত যাবে, এখানে সমাজের ভুল ধারণাটা কি তালাক 3 থেকে শুরু হয় না, তালাকের আগে অনেক কাজ আছে, তারপরে তালাক 1 থেকে শুরু হবে, 2-এ যাবে, 3 অর্থ শেষ। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, হিলা যেটা আছে, হিলা লানতের বিষয়। হিলা বন্ধ করার জন্য অনেকগুলো স্টেপ আছে। প্রথম কথা হলো আমাদের দেশের মানুষ তালাক ব্যবস্থা বোঝে না, তালাক যে কত ভয়ঙ্কর জিনিস, কেন দিতে হবে, কখন দিতে হবে, একটা ভুল ধারণা, দুটো ভুল ধারণা। একটা তালাক 3 থেকে শুরু হয়, আর একটা হলো তালাক যতই দেওয়া হুজুররা ইচ্ছা করলে ঠিক করে দিতে পারে। এই দুটো ভুল ধারণা দূর করতে হবে। আমি মাঝে মাঝে প্রস্তাবনা করছি, অনেক আগেও করছি, ইসলামিক টিভিতে থাকতেও করছি, যে সেটা হলো একটা আইন যদি বাংলাদেশে হয় যে কেউ যদি একবারে স্ত্রীকে 3 তালাক দেয়, অথবা কোনো কাজী যদি 3 তালাক লেখে, অথবা কোনো ম্যাজিস্ট্রেট 3 তালাক লেখে, বাংলাদেশের আইনে নারী নির্যাতন, অন্যায়ের কারণে, ইসলাম বিরোধী তালাক দেওয়ার কারণে, বিদআত তালাক দেওয়ার কারণে তার 10,000 টাকা, 20,000 টাকা, 50 টাকা জরিমানা হবে, 6 মাসের জেল হবে। বাংলাদেশ থেকে 3 তালাক উঠে যাবে, হিলাবে উঠে যাবে। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমরা সেটা না করে কখনো এনজিওরা বলছেন যে মুখের তালাক তালাক না, লিখিত হতে হবে, কেউ বলে 3 তালাক কোনো তালাক না। শরীয়তে যেখানে 3 তালাককে 3 ধরা হয়েছে, মুখের তালাক যথেষ্ট ধরা হয়েছে, এখন আমরা এইসব আইন করে দিনকে তো পরিবর্তন করতে পারবো না, আরও জটিলতা বাড়ছে। কিন্তু 3 তালাক একবারে দেওয়া যে শরীয়তে গুনার কাজ, এটা সবাই একমত। আর এই গুনার জন্য কোনো তাজির সরকার চাইলে করতে পারে। এই তাজিরের ব্যবস্থা হলেই, অর্থাৎ এই একবারে 3 তালাকে শাস্তি দেওয়া হবে, 20,000 টাকা জরিমানা হবে, এটাই করো, দেখবে আর কেউ কখনো একবারে 3 তালাক দেবে না। আর একবারে 3 তালাক যখন দেবে না, তখন হিলার সমস্যাটা মিটে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারের কাছে আমার জানতে চাওয়া, আমরা জানি শরীয়তের মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন তালাক, আজাদ, এরপরে বিবাহ, এ জাতীয় বিষয়গুলো ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, রাগে হোক, চাপ প্রয়োগ করার কারণে হোক, বললে এগুলো বাস্তবায়িত হয়ে যায়। এগুলো কেন, বিষয়টি জানালে। সাধারণভাবে এই ধরনের এগ্রিমেন্ট যদি কেউ বলে যে আপনার এই জিনিসটা আমাকে দিয়ে দেন, রাগ করে বলে দিয়ে দিলাম, নিয়ে যান, এটা দান হয়ে যাবে, যত আগেই বলুক আর যতক্ষণ তার চেতনা আছে। কিন্তু তার মানে যদি এমন হয় মাতাল হয়ে গেছে, কোনো চেতনাই নেই, অথবা এমন রাগে পৌঁছাইছে যে হিতাহিত কাণ্ডজ্ঞান নেই, মানে 1 গ্লাস শরবত আর 1 গ্লাস পেশাবের ভিতরে পার্থক্য বুঝতে না। আমাকে অনেকে বলেছে হুজুর রাগের মাথায় তালাক দিছিলাম। আমি বলি কেমন, ভালোবেসে কেউ তালাক দেয় আমার জানা নেই, তালাক তো আগেই মাথায় দিতে হয়। বিষয় হলো যে আপনি কতটুকু রাগে ছিলেন, ওই সময়ে যদি আপনাকে 1 লাখ টাকা চেক দেওয়া হয়তো ছিঁড়ে ফেলতেন কিনা, তা যদি হয় তাহলে তালাক হবে না। আর যদি হয় যে 10 টাকার নোট দেখলে ছেড়তেন না, কিন্তু তালাক, তাহলে বোঝা গেল ওইটা রাগ কোনো অস্বাভাবিক রাগ নয়। যে রাগে হিতাহিত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে যায়, ওই রাগে তালাক হয় না। আল্লাহ তালাকা ফি ইগলাক, যখন মানুষের কাণ্ডজ্ঞান বন্ধ হয়ে যায়, ওই অবস্থায় তালাক হয় না। বা এটা তো আসলে স্বাভাবিক, খুব সহজ, যে যে ব্যক্তি হিতাহিত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে গেছে তার কোনো কথায় আর কথা থাকে না, কিন্তু স্বাভাবিক রাগে তালাক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মানসুরুল হক। মোহতারামের কাছে আমার জানার বিষয় হলো, বর্তমান সমাজে বা সময়ে আমরা যারা যুবক এবং যারা যুবতী আছে, তাদের যে নৈতিক অবক্ষয়, সে অবক্ষয়গুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় আছে, সেটার ক্ষেত্রে আমাদেরকে সঠিক নির্দেশনা দিলে আমরা অনেক উপকৃত হব। এক্ষেত্রে মোহতারামের সঠিক নির্দেশনা কামনা করছি। অনেক ধন্যবাদ। বিষয় হলো, সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, পশু পশু হয়েই জন্মে, কিন্তু মানুষ কিন্তু মানুষ হয়ে জন্মে না। মানুষ বানানো কঠিন, আর মানুষকে মানুষ বানানো অনেক কষ্টকর কাজ। বিষয়টা হলো যে মানুষ বানানোর ক্ষেত্রে পিতামাতা পরিবেশের দায় অপরিসীম। একটা গরুর বাচ্চা জন্মের পরেই দুধ খেতে হয়, এটা বোঝে, এবং নিজেই তাকে শেখাতে হয় না। মা তার মুখের কাছে দুধ নিয়ে যায় না, সে মায়ের দুধের কাছে মুখ নিয়েই দুধ খায়। একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরে সে মায়ের পিছে পিছে পানিতে চলে যায়, সাঁতার শেখাতে হয় না।
কিন্তু একটা মানুষের বাচ্চা কিছুই করতে পারে না, নিবিড় পরিচর্যা ছাড়া সে একদিনও বাঁচে না। সে হয়তো কান্নাকাটা করে, খাইতে চায়, কিন্তু কোথায় যে খেতে হবে জানে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়ান, তোমাদেরকে মায়ের পেট থেকে কিছুই জানতে না। তো এই যে আমাদের চারিপাশের, আমাদের ভিতরে মানবীয় মূল্যবোধ, ভালো মন্দ জ্ঞান, সৎ অসৎ, এগুলো মানুষ, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন ঢোকাবে। এই যে হাঁসের বাচ্চা, গরুর বাছুর, এদের আল্লাহ একটা বিষয় দিয়েছেন, এরা আল্লাহর দিন মেনে চলে, শরীয়ত মেনে চলে, এরা আল্লাহর আইনের বাইরে কখনো যায় না, এজন্য ওদের আর কিছু শেখা লাগে না। কিন্তু মানুষের আল্লাহ একটা শক্তি দিয়েছেন যে তারা ইচ্ছা মতো সব কিছু করতে পারে, এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। কাজে কোনটে ভালো কোনটে মন্দ, এই জ্ঞানটা তার ভিতর গভীর না হলে সে খারাপ করবে। এখানে কিশোর কিশোরী, যুবক যুবতীদের ভালো রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়ভার পিতামাতা এবং সমাজের। তাদের কানে, তাদের মনে, তাদের চেতনায়, তাদের মননে ভালো কথাগুলো ঢোকানো। তো পিতামাতাকে এ ব্যাপারে সবচেয়ে সচেতন হতে। আমরা দুঃখজনকভাবে পিতামাতা 7-8 বছরের পরে ছেলে মেয়েদের ছেড়ে দেয়, বন্ধুবান্ধব কোথায় যায় কি করে দেখে না। অথচ আমাদের দায়িত্বই শুরু হয় 7 থেকে 21 পর্যন্ত। পিতামাতা নিবিড় পর্যবেক্ষণ রাখবে সন্তানদেরকে। দ্বিতীয়ত সন্তানদের দায়িত্ব, বাঁচার উপায় হলো ভিতরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। তোমরা জানো যে বার্ড ফ্লু আছে, সোয়াইন ফ্লু আছে, নানান রোগ ব্যাধি আছে। আমরা যদি সরকারের কাছে দাবি করি ইন্ডিয়ায় বার্ড ফ্লু হয়েছে, বাংলাদেশের আকাশে বাতাসের জন্য বার্ড ফ্লু না ঢোকে বর্ডার বন্ধ করে দাও, এটা কি হবে? হবে না। কি করতে হবে? বার্ড ফ্লুর বিরুদ্ধে টিকা নিতে হবে। প্রতিরোধ, আমার প্রতিরোধ লাগবে, এই পুরো দেশটাকে আটকানো যাবে না। ঠিক যুবকদের ভিতরে প্রতিরোধ তৈরি করতে হবে। প্রতিরোধ হলো তাদের নামাজ, কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ কিছুটা হলেও বুঝতে হবে, ভালো মানুষদের সহবতে যাওয়ার বা সহচরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, আর তার ভিতরে সচেতনতা তৈরি করতে হবে, ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। এটা সবচেয়ে বড় জিনিস। যৌবন মানে গতিশীল, ছটফট করবে, কাজ করবে। যেমন নদী চলবে, খাল চলে না, নদী চলবে। তো চলাটা যদি তুমি মানে ভালো খাতে প্রবাহিত করো, কোটি কোটি বিলিয়ন টাকার বিদ্যুৎ তৈরি করতে পারবা। আর যদি ওটাকে খারাপ খাতে যায়, হাজার হাজার একর জমি মানুষদের ভেঙে চলে যাবে। তো এই জন্য যুবকদেরকে তাদের শক্তিটাকে গতিশীল খাতে ব্যবহার করার দায়িত্ব সমাজ, দেশ, পিতামাতা এবং যুবকদের নিজেদেরও। এগুলো যদি করার ব্যবস্থা থাকে, সমাজ যদি নাও করে, নিজেরা করতে হবে, নিজেদের ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। অলস থাকলেই খারাপের দিকে মন চলে যাবে। কিছুই শুনো না, হবে না। তুমি গানে চলে যাবা, অশ্লীলতায় চলে যাবা, ভালো কথা শোনো, তাহলে অন্তত ব্যস্ত থাকবে। এগুলো, আর যারা ভালো তারা খারাপদেরকে দাওয়াত দেবে, যুব বান্ধব হবে, যুব বান্ধব প্রোগ্রাম তৈরি করতে হবে, এভাবে চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান বলছি। মহতারাম, বর্তমানে আমাদের দেশে বহু মানুষ হিন্দু থেকে এবং উপজাতি এলাকায় তারা তাদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছে। এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের যে একটা প্রকল্প 2040 সালে ব্যাপক হারে খ্রিস্টান করা, সেদিকে তারা এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আলেম ওলামা বা যারা দায়ী আছেন তাদের কোনো দায়বদ্ধতা আছে কি না, বা আমাদের করণীয় বা কর্মপন্থা কি, যদি জানাতেন তো একটু উপকৃত হতাম। জি, ধন্যবাদ। আমাদের দেশে সাঁওতাল, গারো, গাজীপুরের বিভিন্ন উপজাতি, পার্বত্য উপজাতি, তারা অনেকে খ্রিস্টান হয়েছেন। মুসলমানরা তাদের কাছে যে যদি যখন বলে আপনারা কেন খ্রিস্টান হয়েছেন, তখন তারা বলে আমরা কেন খ্রিস্টান হব না, মুসলমান যে হওয়া যায় এটা তো আজকের আগে কখনো শুনিনি। তারা এসেছেন, তারা সেবা করেছেন, তারা আমাদেরকে ধর্মান্তর হওয়া যায় বলেছেন, আমরা হয়েছি। যদি আপনারা আসতেন আমরা নিশ্চয়ই মুসলমান হইতাম। আর দ্বিতীয় কথা হলো, এই যে মানুষগুলো খ্রিস্টান হলো, মুসলমান হলো না, এজন্য আল্লাহ তাআলা এদেশের আলেমদেরকে অবশ্যই দায়ী করবেন। তোমার পাশের মানুষটা সে চাচ্ছিল সত্য, সে খুঁজে বেড়াচ্ছিল সত্য, একজন তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে অসত্যকে সত্য বলে পেশ করলো, সে নিয়ে নিল, তুমি তোমার সত্যটা তাকে বলনি, তাহলে ও যদি জাহান্নামে যায় এই জন্য দায়ভার কিছুটা হলেও তোমার আছে। তো এই জন্য আমাদের সমাজে দুর্ভাগ্যজনক, এই সমাজে দিন আসছে আলেমদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমেই। আর মজা হলো দিনকেও প্রচার, মুসলমানরা কখনো কোথাও দিন প্রচার করেনি, বিশ্বাস করো। মুসলমান শুধু আসছে, ব্যবসা করছে, শুধু তাদের আখলাক দেখে আর ইবাদত দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে। এই যে আফ্রিকাতে 1950 সালে খ্রিস্টান মিশনারিরা ভ্যাটিকান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 2000 সালে আফ্রিকা মহাদেশ হবে খ্রিস্টান মহাদেশ। তারা মহাপরিকল্পনার মাধ্যমে এগোন।
মুসলমানরা কিছুই করেনি। তারপরেও 2000 সালে আফ্রিকা মহাদেশে খ্রিস্টান ধর্ম যতটুকু প্রচারিত হয়েছে কাছাকাছি প্রায় ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে, অর্থাৎ কালো আফ্রিকায়, উত্তর আফ্রিকা না। এটা কিন্তু কোনো অর্গানাইজড প্রচারের মাধ্যমে না, একটা ব্যক্তি গেছে, ইমাম অথবা সেবা, তাকে দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইসলামের একটা নিজস্ব আলো আছে। দুর্ভাগ্যজনক হলো যে আমরা গত অনেক শতাব্দী যাবৎ আমরা দিনের কথাটাও মানুষের কাছে জানাই না। মানুষদেরকে ভাই তুমি মুসলমান হও, এটা মুসলমানরা কখনোই কোথাও কাউকে বলেননি। তবে ইসলামী আখলাক দেখানো, ইসলামে তৌহিদের মর্যাদা বলা অথবা আমার দিনটা এই, এটা তুলে ধরা, এটা তারা করেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা করিনি বলেই এইভাবে মানুষ চলে যাচ্ছে। এখানে সমাধান হলো আমাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। এটা এত কঠিন অসচেতনতা যে একবার কিছু মুসলমান আমাদের দেশে খ্রিস্টান হয়েছিলেন, আমরা বলছিলাম তাদেরকে দাওয়াত দেন, হাতে পায়ে জড়াই ধরে ইসলামে ফিরিয়ে আনেন। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদে যে কোনো অমুসলমান, দুটো প্রশ্ন করা হয়েছিল, খুব ভালো করে বোঝো। একজন তোমাদের মতো তালেবে আলেম, দৌরা হাদিস পার, হাফেজ, আলেম, মুহাদ্দিস, ফকি, আমাদের আল হাদিসের ছাত্র, যে হাদিসে আসছে মান ফারাকা দীনাহু ফাকতুলুহু, কেউ মুরতাদ হলে কতল করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, এটা কোথায় আছে? আমি বললাম দেখো, যে নামাজ তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। রোজা তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। মদ খেলে বেদ দিতে হবে। তাহলে এই বেনামাজি বেপর্দা মুসলমানদের দাওয়াত দিতে হবে, এটাই বা কোথায় আছে? রাষ্ট্রের দায়িত্ব আর দায়ের দায়িত্বের পার্থক্য তোমরা বুঝলে না। বিচারের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র বিচার করবে। আমাদের দায়িত্ব কি? আমরা তো বিচারক নই, আমরা প্রচারক। কাজেই আমরা দাওয়াত দেব। আরেকটা প্রশ্ন করেছেন একজন যে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটা জায়েজ হবে কিনা, এটা বেদাত হবে কিনা, নবী রসুল্লাহ মানে রসুল্লাহ সাহাবীরা দাওয়াত দিয়েছেন কিনা। কারণ আমরা দাওয়াত বলতে বুঝি মুসলমানদের যে নামাজের দাওয়াত দেওয়া অথবা তরিকার দাওয়াত দেওয়া অথবা জিহাদের দাওয়াত দেওয়া। অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, এটা যে দিন, এটা আমরা জানি না। যে কারণে প্রশ্নটা হলো যে অমুসলমানদের দাওয়াত দেওয়াটা বেদাত। কি ভয়ঙ্কর অবস্থা! তাই বললাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? সবাই তো মুসলমান ছিলেন। রাসূলুল্লাহ চিঠি লিখে লিখে দাওয়াত দিলেন মুসলমানদেরকে। সাহাবীরা যে আপনারা বলেন সাহাবীরা সবাই দেশ বিদেশে ছড়িয়ে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের দেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যত দাওয়াতের আদেশ আসে সব মুসলমানদের। উদউ ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম, এটা কাদের জন্য? কাফেরদের জন্য, অমুসলমানদের জন্য। কারণ মুসলমানদের সাথে জেদাল হয় না, বিতর্ক হয় অমুসলমানদের সাথে। তো এই জন্য অমুসলমানদের দিনের কথাটা জানানো যে আমার দিন ভাই, তোমার দিন তোমার, আলহামদুলিল্লাহ তুমি চয়েস করেছো, কিন্তু আমার দিনে এটা আছে, এটা সবার জন্য, ইচ্ছা করলে তুমিও এই রাস্তায় মুক্তি পেতে পারো, এই কথাটা তাকে জানানোর দায়িত্ব তো আমাদের ছিল। তো এই জন্য দায়িত্ব সচেতনতা, আখলাক, আমাদের ভিতর ইসলামী চেতনা আখলাক তৈরি করা, ইসলামকে সত্যিকারের প্র্যাকটাইজ করা এবং মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া, এগুলো যদি আমরা বাড়াতে পারতাম তাহলে ইসলাম আরও অনেক দ্রুত মানুষের ভিতরে আসতো। আল্লাহ তাআলা আলাম।